বিপ্লব করছে, মারা গেছে, আমজনতা ঘুষ খাচ্ছেন আপনারা। আপনার লজ্জা লাগে না? গ্যাসের আপনি 5 মাস হয়ে গেছে, গ্যাসের সমস্যা কেমন হয়? আপনি প্ল্যান করেন নাই? আপনার আমলা কোথায়? তার প্ল্যান কি? কিন্তু মিনিমাম 20% রিজার্ভ রাখার কথা। গত বছরে কি ছিল, তার আগের বছর কত ছিল, এবার কত, এই সমস্যা তো বলেন নাই। আমাদের বিপদে ফেলাই দিচ্ছেন, আমি রান্না করতে পারতেছি না এমন। তারপরে দেখেন গাড়ি নিয়ে বিশাল লাইন, এমন তো হওয়ার কথা ছিল না। আপনি বৈষম্য করতেছেন, যারা চেষ্টা করবে গরিব বা একটু কম উপার্জন করেন, এবার মিলিয়ে তো একটা দেশের জন্য কাজ করতে পারে। মনে করেন ওই তেল আনবে ওই কোম্পানি, টিকে কোম্পানি, ওই কোম্পানি, এই যে বন্টন নামা, ওনারাই আনবে, অন্যকে আনতে পারবে না। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এই মনোপলির দিন শেষ। আমরা পক্ষে এইখান থেকে যারা আছে সবাই মিলে টাকা দিয়া আমরা তেল আনবো 10 টন, পারবো আনতে, কেন আমি পারবো না? আপনারা এক পক্ষ দিয়েছেন চুরি করার জন্য, আর আমাদের থেকে সেটা খাবেন হতে পারে না। সব কিছু সংস্কার করতে হবে। আমি যেটা বলতেছিলাম যে নতুন বন্দোবস্ত বাংলাদেশ, আমাদেরকে 6-9 শিখাবেন না। একটা কৃষক তার ছেলে পুলিশ কর্মকর্তা হয়েছে, বা পুলিশের হয়েছে, তার অনেক টাকা খরচ হয়ে গেছে। ঘুষ, কে ঘুষটা খায়? আমার বলেন, ওই এলাকার এমপি পুলিশ এরা, ওই লোকটা সতলে কেমনি? আমি একটা ভালো লোককে অসৎ বানাইতেছি, এটাকে আমার দল কাজ? এই রাজনীতিবিদ বড় চোখ, অসৎ, মিথ্যাবাদী, এদের থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে। কঠোর কথা বলবেন, কারণ মহান আল্লাহ আমাদের এবং এই আমাদের 24 বিপ্লবীরা, যাদের মা আছে, সবাই মহান ত্যাগ করছেন। এইরকম ত্যাগ হয় না। তারা জীবন দিচ্ছেন আজকে আমাদের জন্য। আমরা সেটা বলে যাই, তারা জীবন দিচ্ছেন এই তারেক সাহেবকে, মানে লন্ডন থেকে বাংলাদেশে আসার জন্য। তারা জীবন দিচ্ছেন সারাদিনকে শিলং থেকে আসার জন্য। এসে এরা সব দিকবাদী মারছে। নির্লজ্জ। এই নির্লজ্জকে চিহ্নিত করেন, ঘৃণা করেন, দেখবেন আমরা উঠে দাঁড়াতে পারবো। হয়তো আর একটা বিপ্লব লাগবে, এই বিপ্লব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আমরা বিপ্লবের সরাসরি বুঝি কারা কারা করছে, আগামী দিন সুযোগ আমরা দিব না। আমরা অনেক সময় কথা বলার সুযোগ পাবো, আমরা বলবো সারাদিন। এটা আমি বলবো সবাই একটু দেখেন কি হয়েছে, পাকিস্তান কি করছে আর আপনার কি করছে।